তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ছাড়েন, কিন্তু ওনারা যে প্রতিলোয়াজ করে, আল্লাহ বলছেন স্পষ্টভাবে, তোমরা সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। আমির হামজারা কি করেন? আবার যদি প্রতিপক্ষ কোনো কথা বলে, সাথে সাথে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ফতোয়া ছাড়েন, কিন্তু ওনারা যে প্রতিনিয়ত আমার আল্লাহ নবী রসুলকে নিয়ে মিথ্যা কথা, মিথ্যা বয়ান তৈরি করছেন, ওনারা ধর্মীয় আঘাত দিচ্ছেন না। আপনারা শুনছিলেন শাহেদ আলমের বক্তব্য। তিনি ইসলামের অল্প কিছু অংশ তুলে ধরেছেন। তিনি যেটা বলতে ভুলে গেছেন, ইসলামের সবচেয়ে খারাপ এবং জঘন্যতম কাজ হচ্ছে মুনাফিকি করা। শুধু মুখে মুসলমান বললে মুসলমান হওয়া যায় না। মুসলমান হচ্ছে একটি আদর্শের নাম এবং এটাকে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণ করতে হয়। যেমন প্রথমে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেটাকে দেখাতে হয় বাস্তবে প্রমাণ করে যে 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত। মুনাফিকি না করা। মুনাফিকি হচ্ছে যে আপনি যাকে বন্ধু দেখাচ্ছেন তার পিছনে ছুরিকাঘাত করছেন। যেমন ধরেন শাহেদ আলম, উনি দেখাচ্ছেন উনি বিএনপির লোক, আসলে উনি বিএনপির না। উনি কখনোই বিএনপি করেননি, তারেক জিয়ার সাপোর্টার ছিলেন না। সেটা হচ্ছে মুনাফিকি। ইসলাম একটি জেনে বুঝে মানার বিষয় এবং ধর্ম। ইসলাম এর জন্মগ্রহণ করার অর্থ ইসলাম নয়। ধন্যবাদ।